মার কাছে অঞ্জলি দেব, সেই অঞ্জলিতে আমরা বলি কি, বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানে তাই না? এই যে এখানে যে আলোচনাটা হচ্ছে, এটা হচ্ছে বেদান্ত, সমস্ত ধর্মের সার। বেদান্ত মানে হচ্ছে বেদের অন্ত, কিন্তু বেদ মানে হচ্ছে অনন্ত জ্ঞান রাশিকে বেদ বলে। তা যা অনন্ত তার আবার অন্ত কিভাবে হবে? বেদ হচ্ছে অনন্ত জ্ঞান রাশি, আবার বেদান্ত হচ্ছে বেদের অন্ত। তা অনন্তের আবার অন্ত হলে তো হলো না। তার মানে কি, বেদান্তের অর্থ হচ্ছে বেদের নির্যাস। যেমন গরু, একটা গরুর অনেক কিছু আছে, শিং আছে সেটাও কাজে লাগে, হাড় আছে সেটাও কাজে লাগে, চামড়া আছে সেটাও কাজে লাগে, মাংস সেটাও কাজে লাগে, কিন্তু গরুর আসল জিনিসটা কি? দুধ। গরুর আসল জিনিস, আমাদের যেমন বাড়িতে গরু পালে অনেকে, কিসের জন্য? দুধ পাওয়ার জন্য, তাই তো? আমাদের ওরকম জানতে হবে, এবং দুধ পাওয়ার জন্য আমাকে আবার জানতে হবে যে কোথায় পেতে হবে। এবার আমি দুধ পেতে গিয়ে যদি শিঙে হাত দিয়ে হবে? ওর বাটে হাত দিতে হবে, ওখানেই দুধটা জমে। ঠিক সেইভাবেই বেদ যদি গায় হয়, গরু হয়, এই বেদরূপী যা সারাংশ সেটাকে বলা হচ্ছে বেদান্ত। তার দুধ, তার ক্ষীর, সেটা হচ্ছে বেদান্ত। এবং এটা কোথায় পাওয়া যাবে? বলছে সৎসঙ্গে, সাধু সঙ্গে। সাধু সঙ্গ হচ্ছে সেই বাট যেখান থেকে দুধ পাওয়া যাবে। তাই বারবার সাধু সঙ্গের কথা বলা হচ্ছে। এবং বললাম কালকে, আগামীকাল সরস্বতী পুজো, মার কাছ থেকে অনেক কিছু চাইব, বিশেষ করে যে ছেলে মেয়েদের বই টই গিয়ে দিতে হবে। এবং মজার ব্যাপার হচ্ছে, কোন বইটা দিতাম, যেটা সবচেয়ে কাঁচা সেই বইটাই দিয়ে হবে, সবার উপরে সেটাই দিতে। যে অঙ্কতে কাঁচা সে সবার আগে যত পারে অঙ্ক বই দেবে, মানে মা ওর মধ্যে ঢুকে যাবে আর আমার অঙ্ক পাস হয়ে যাবে, এমনই একটা ব্যাপার। হ্যাঁ, কিন্তু ওটাই কথা, বিশ্বাসটা আমাদের কোনো কিছুতেই হয় না, আমাদের বিশ্বাসটা কোনো কিছুতেই হয় না। বলি আমরা, তা চাওয়াটা শিখতে হবে, আমাদের মহাপুরুষেরা চাওয়াটা শেখায়। যেমন এই যে সাধু সঙ্গ হচ্ছে, সৎসঙ্গ হচ্ছে, যেখানে চাওয়াটা শিখতে হবে। এই যে ও, আমার ভালো লাগলো যেভাবে জোর করে বসালো, মনে হচ্ছে যে যেন দিদিমণি, মানে স্কুলের যেমন হেডমিস্ট্রেস হয় না, প্রিন্সিপাল, এই বসো, এরকমই। তা যাই হোক, তা বলছে যে জানতে হবে কি চাইব, চাওয়াটা জানতে হবে। একটা খুব সুন্দর গল্প আছে, সেটা বলছি, কারণ গল্প বললে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। যে এক গ্রামে, বহুদিন আগের কথা, এক গ্রামে এক স্বামী স্ত্রী থাকতেন। দুজনেরই নাক একেবারে বসানো নাক ছিল, একেবারে গোচা যাকে বলতে। ঠিক আছে? हाँ हाँ, तुमको पता है, इस पहले बार भी बोले थे ना, पिछले बार जब आए थे बोले थे। ठीक है, बहुतों को पता नहीं है, और बहुतों को जो सुना है वो भी भूल। तो अंत वाला मत बताना, ठीक है? क्या होता है? তো দুজনের নাক একেবারে মানে এমন ভাবে বসানো ছিল, মানে দেখাই যেত না প্রায়। তো যার জন্য গ্রামের সবাই ওদের খেদা খেদি বলে খেপাত, গ্রামের ছেলেরা যেমন হয়। আর ওরা এতে খুব কষ্ট পেত এবং খুব কাঁদত, বাড়িতে এসে খুব কাঁদত যে ভগবান আমাদের কি দোষ, আমাদের নাক তো আমরা নিজেরা বানাইনি, তুমি যেমন দিয়েছো তেমনই হয়েছে, কিন্তু এর জন্য আমাদের কত কথা শুনতে হয়, কত মানুষে কত কিছু বলে। এবং এই বলে তারা রোজ কাঁদতো, যখনই বেরোতো ছেলেগুলো খেপাতো, গ্রামের লোক খেপাতো, আর বাড়িতে এসে তারা কাঁদতো। তো একদিন এরকমই তারা কাঁদছে, বাড়িতে এসে তারা দুজনেই স্বামী স্ত্রী মিলে কাঁদছে ঈশ্বরের কাছে। ঠিক এমন সময় ঈশ্বর এসে দেখা দিলেন, দেখা দিয়ে বললেন
যে তোমাদের কামনায় আমি সন্তুষ্ট, তোমাদের কামনায় আমি সন্তুষ্ট। 3টে বর চাও, 3টে বর। দুজনেই তো খুব খুশি, 3টে বর, তাও ঈশ্বর, মানে যিনি যা ইচ্ছা তাই দিতে পারে। তার স্বামী বলছে হ্যাঁ বলছি। স্ত্রী বলছে একদম তুমি বলবে না, সারা জীবনে কোনো কিছু ঠিক মতন চাইতে পারো না তুমি। ও বললো তুমি খুব জানো, বাস চাও। দুজনে মিলে ঝগড়া আরম্ভ হলো। যে পুরুষ, তার একটু শরীর স্বাস্থ্য ভালো ছিল, সে কোনো মতে স্ত্রীর মুখ চেপে বলল যে ভগবান, আমাদের এই যে নাকগুলো, এই নাকগুলো জন্য সবাই খুব খেপায়, আমাদের সুন্দর সুন্দর নাক দাও। ভগবান বললেন তথাস্তু। মানে পৃথিবীর অদ্বিতীয় নাক দিল, মানে যে নাক নিখুঁত, কিন্তু চেয়েছে কি সুন্দর সুন্দর নাক দাও। এখানে তো দারুণ নাক হয়েছে, পুরো গা ভর্তি নাক। কেন, কি বলেছে? সুন্দর সুন্দর নাক দাও, নিখুঁত নাক, কিন্তু পুরো গা ভর্তি, বিভৎস। তখন স্ত্রী বলছে আমি বলেছি না তুমি জানো না চাইতে, আজ পর্যন্ত ঠিকভাবে একটা কাজ করতে পারলে না, তুমি ভগবানের কাছ থেকে চাইতে যাচ্ছ। সাথে সাথে বলছে না ভগবান নিয়ে নাও, নিয়ে নাও, এগুলো নিয়ে নাও, বিভৎস, এ তো বিভৎস ব্যাপার, নিয়ে নাও তুমি এগুলো সব। ভগবান বললেন তথাস্তু। তার গায়ের থেকে সব নাক চলে গেল, এবং এখানেও যেটা ছিল এবার আরো বিভৎস, পুরো হা হয়ে আছে। এবার দুজনেই চুপ হয়ে গেছে, যে একটু বাজে ব্যাপার হলো। তখন ভগবান বললেন যে সাবধান, আর একটা মাত্র আছে, ঠিকভাবে চাও, কারণ মাত্র একটা বাকি, 3টে দিয়েছি তার মধ্যে একটা বাকি। তখন ওরা বললো যে ভগবান একটু সময় দিন, আমরা একটু কথা বলি। বলছে ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি। বললো ঠিক আছে। তো ভিতরে গিয়ে দুজনে বললো যে দেখো দুজনেরই তো গেল শেষ, বুঝে নিলাম কে কেমন, এবার কি করা যায়। তার কাছে গিয়ে বলি যে হে ঈশ্বর, একটা একটা ভালো নাম দাও, নিখুঁত নাম দাও। তো না এটা ভালো বলতো, কিন্তু একটা কথা, কালকে সকালে যখন উঠে গ্রামে বেরোবো, সবাই বলবে কি হলো, রাতারাতি নাক ঠিক হয়ে গেল, এত সুন্দর নাক। আগেকার দিনে মানুষ সত্য কথা বলতো। তো বলছে তখন তো বলতে হবে যে ঈশ্বর এসেছিল এবং সে 3টে বর দিয়েছিল, এবং তারপরে বলবে 3টে বরে 2টো নাক পেয়েছো, এই তোমাদের বুদ্ধি। এমনি তো বোঝা, মানে খেদা খেদি ছিলে, এ তো গাধা তোমরা। তো বলছে তাহলে কি করবো? বলছে শোনো, খেদা খেদি শুনতে শুনতে তো অভ্যস্ত হয়ে গেছে, এখন তো ঠিক আছে কাঁদবে, একটু কাঁদবো, অন্তত গাধা তো হবো না। বলছে তাহলে গিয়ে বলি যে ভগবান, আমাদের আগের যে একটা বোচা নাক ছিল, একটা একটা ওটাই ফিরিয়ে দাও। দুজনেই ঠিক করলো, গিয়ে বললো, ভগবান বললো সাবধান, কিন্তু এবার আর কিছু হবে না। বলছে ঠিক আছে। বলছে তাহলে কি করবে? বলছে আমাদের যে পুরোনো নাক গুলো ছিল, বোচা বোচা নাক, দুজনেরই একটা একটা যা ছিল ফিরিয়ে দাও। ভগবান বললেন তথাস্তু। 3টে বরে কিচ্ছু পেল না। কেন? চাইতে জানে। আমরাও ছোটবেলা থেকে চেয়ে চলেছি, তাই না? যেদিন ছোট্ট, যখন এখন হয়তো মনেও নেই সেই অবস্থা, প্রথম দিন যেদিন স্কুলে যাই, কারো যদি মনে থাকে, মনে হয় না সেই স্মৃতি এখন কারো আছে। ব্যাগ নিয়ে কোনো মতো একটা জলের বোতল নিয়ে ব্যাগ নিয়ে স্কুলে যখন যাচ্ছি, হ্যাঁ তখন জলের বোতল ছিল না, আমাদের সময় ছোট ছোট ছিল। যাই হোক, সেই টিনের বাক্স ছিল, টিনের বাক্সগুলো নিয়ে যখন যাচ্ছি, বাড়িতে হয়তো ঠাকুমা বা দিদিমা বা পিসিমা বা কেউ একজন বললো, এই ঠাকুরের সামনে প্রণাম কর, প্রণাম করে বল ঠাকুর ভালো মতন যেন হয় সবকিছু, এবং আমি যেন ভালো মতন পড়াশোনা করি, ভালো মতন যেন সব স্কুল টুল হয়। তারপরে পরীক্ষা শুরু হলো, ভালো মতন যেন পরীক্ষা হয়, যেদিন নাম্বার নিতে গেলাম ভালো মতন যেন পাশ করতে পারি। এই যে প্রথম থেকেই ভুল একটা চাওয়া শিখিয়ে দিল, এবং আজ পর্যন্ত সেই ভুল চেয়েই চলেছে। চাওয়াগুলো যে ভুল কিভাবে বুঝবো? খুশি হতে পারছি না, নিশ্চিন্ত হতে পারছি না, তৃপ্ত হতে পারছি না। ঈশ্বরের থেকে চেয়ে যদি পাই তাহলে তো তৃপ্ত হব, তাই না? সারা জীবনে অনেক কিছু চেয়েছি, তার অনেক কিছু পেয়েছি,
100টা চাইলে অন্তত 50-60টা পেয়েছি, সব পেয়েছি বলবো না, কিন্তু কিচ্ছু পাইনি বললে একদম মিথ্যা কথা। তা যদি পেয়েই থাকি ঈশ্বরের কাছ থেকে, তাহলে হাসি নেই কেন, তৃপ্তি নেই কেন, মুখে মনে শান্তি নেই কেন? কারণ চাওয়াগুলো প্রত্যেকটাই ভুল, প্রত্যেকটাই ভুল চাওয়া। আমাদের মহাপুরুষেরা চাইতে শেখাচ্ছে। ঠাকুর বলছেন, মা আমায় নিরানন্দ করো না। তো যে এর মধ্যে চাওয়া কোথায়? এর মধ্যে আমার থাকা খাওয়া সব আছে। আমায় নিরানন্দ করুণার মধ্যে সব চাওয়া আছে। কেন? পেটে যদি ভাত না থাকে নিরানন্দে থাকবে, গায়ে যদি কাপড় না থাকে নিরানন্দে থাকবে, মাথার উপর ছাদ না থাকলে নিরানন্দে থাকবো, পকেটে পয়সা না থাকলে নিরানন্দে থাকবো, ব্যাংকে কিছুটা অন্তত টাকা না থাকলে নিরানন্দে থাকবো, কারণ সবসময় চিন্তা করতে হবে। কিন্তু এগুলো সব থাকলেও যে আনন্দে থাকবো তার কোনো মানে নেই। কিন্তু কেন? আমাদের প্রত্যেকেরই তাই আছে, এতগুলো সবারই আছে, কিন্তু আনন্দ নেই। ঠাকুর ছোট্ট একটা ভাবে শেখালেন, কি বলো? মা আমায় নিরানন্দ করো না। তার মানে এগুলো তো থাকবেই, সাথে আবার আনন্দটাও থাকবে, যেটা পৃথিবীর সবচেয়ে দুর্লভ জিনিস। তাই তিনি শেখালেন যে কি চাও? তার কাছ থেকে আনন্দ চাও। ভগবান বলছেন শান্তি চাও, শান্তি চাও। আমরা সুখ চাই। ভগবান কি শেখাচ্ছেন? মার কাছ থেকে, বা তুমি যাকে বিশ্বাস করো তার কাছ থেকে কি চাইবে? শান্তি চাইবে। তার মধ্যে সব আছে। তার মধ্যে তোমার ছেলে মেয়ের পড়াশোনা আছে, চাকরি আছে, স্বামীর শরীর আছে, তোমার নিজেরও শরীর আছে। কেন? এগুলো সব ঠিক না থাকলে শান্তি তো থাকবে না। কিন্তু আবার বলছি, এগুলো সব ঠিক থাকলে যে শান্তি পাবো তার কোনো মানে নেই। কিন্তু আমরা এই কথাগুলোই বলি, আমার কোনো কিছুর দরকার নেই, ছেলে মেয়েরা একটু ভালো থাকুক, স্বামী একটু ঠিক থাকুক, তাইলেই আমার শান্তি আসে। একদমই আসে না, মোটেই হয় না। এই কথাগুলো আমরা শুনেছি ছোটবেলার থেকে, মা মাসিদের কাছ থেকে। আমরা ওগুলো আওড়াই, তোতা পাখির মতন মুখস্থ করে ওগুলোই আমরা বলি। আমার কিচ্ছু চাই না, কিন্তু তারপরে হিসাব করার সময় ঠিক করি, সারা জীবনে খাটতে খাটতেই মরে গেলাম, নিজে তো কিছুই পেলাম না। দুটোই আমার ডায়লগ, দুটো কথাই আমার। কিন্তু আমার কিচ্ছু চাই না, তারপরে আবার হিসাব নিয়ে বসে যাই, কি সারা জীবন সংসারের জন্য খাটতে খাটতে শেষ হয়ে গেলাম, নিজের জন্য তো কিছুই পেলাম না। কেন? যে পুরোটাই ভুল অঙ্ক করে এসছো। এখন ছোটবেলায় বাচ্চারা স্কুলে যায়, পরীক্ষা দিয়ে যখন ফিরল, অঙ্ক পরীক্ষা হয়েছে হয়তো, বা এমনি পরীক্ষা, মা বললো কেমন? মা খুব ভালো পরীক্ষা হয়েছে, 3বার শীট নিয়েছি, আলাদা এক্সট্রা শীট। রেজাল্ট যখন বেরোলো তখন দেখা গেল ফেল। বললো কি হলো? শীট নিয়েছিস না, চলো দিদিমণির কাছে। দিদিমণি বললো শীট নিয়েছে 3খানা, সবই উল্টো পাল্টা লিখছে। শীট তো 3টে এক্সট্রা নিয়েছে, কিন্তু লিখেছে সব উল্টো পাল্টা। আমাদেরও তাই, শীটের পর শীট আছে, এক অ্যান্সার শীটে হয়নি, আরো অনেক অ্যান্সার শীট যুক্ত হয়েছে, কিন্তু সবই ভুল। ভগবান একটা খুব সুন্দর গল্প বলতেন, মানে আমাদের যে অবস্থা, একজন মা, সে পড়াশোনা জানে না, তার খুব ইচ্ছে যে ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াবে। আমাদের যেটা হয়, ইংলিশ মিডিয়ামে পড়লেই মানে খুব ভালো, সে শিক্ষিত, বাংলা মিডিয়ামে পড়লে সে শিক্ষা লাভ করে। তা অনেক কষ্ট করে, বহু কষ্ট করে সে টাকা পয়সা জমিয়ে ছেলেকে ইংলিশ স্কুলে পড়িয়েছে, ইংলিশ স্কুলে ভর্তি করিয়েছে। তা ছেলে পড়ছে, এদিকে মাও ইংলিশ জানে না, বাবাও ইংলিশ জানে না। তা বলছে যে বাড়িতে পড়ছে, পড়ার পরে তার মানে ছেলেটার যে মামা, সে আবার খুব ভালো পড়াশোনা, সে একটা স্কলার। তা সে একদিন এসছে বোনের বাড়িতে, বোনের বাড়িতে এসে বোনের খোঁজ খবর নিচ্ছে। তা ভাগ্নার সাথে কথা হয়েছে। তা মা তখন বলছে, তার বোন বলছে, জানিস তোর ভাগ্নে কি ইংলিশ বলে, সারাক্ষণ ইংলিশ বলতে থাকে। বলছে তাই নাকি? বলছে আরে বাবা, মানে তখন মাত্র শিখছে আর কি, নার্সারিটা সাথে পড়ছে। তো বলছে দারুণ ইংলিশ বলে। বলছে তাই? আচ্ছা আমি দেখি, নিয়ে আয় দেখি, এটা খুব ভালো কথা। তো বলছে যে আচ্ছা বলো দেখি ক্যাট বানান কি? বলছে বিএটি। একটু গম্ভীর হয়ে গেল। বলছে বিএটি? বলছে হ্যাঁ। তা বলছে র্যাট বানান কি? ও বলছে বিএটি, র্যাট। যত বলছে মামা তত গম্ভীর হচ্ছে।
আর তার বোনের মানে ওই ছেলের মায়ের খুব খুশি হচ্ছে, যে দেখেছো কি ইংলিশ বলছে, আমার ভাইও গম্ভীর হয়ে যাচ্ছে। আর যত বলছে, যত জিজ্ঞাসা করছে, তত গম্ভীর হচ্ছে। হাতির মানে কি বলছে? হাতি মানে লায়ন। তো বলছে সিংহ মানে টাইগার। আর মামা তো আরো গম্ভীর হচ্ছে। আর মা তো খুশিতে মানে লাস্টে দিয়ে না পেরে মা লাস্টে দিয়ে তার ভাইকে জিজ্ঞাসা করছে, সেই বোন, হ্যাঁ রে ও বাঁচবে তো, এত শিখেছে? তখন মামা গম্ভীর হয়ে বললো, আপাতত আমার হাত থেকে তো বেঁচেছে। আমাদের হচ্ছে ওই ক্যাট মানে লায়ন আর টাইগার মানে ক্যাট, ওরকমই করে চলেছি। আর বলছি আমি তো কত কাজ করি স্বামীজি, এই যে সারাদিন আমরা কি করি, কাজ করি, তাই না? সারাদিন কাজ করি। স্বামীজি বলবেন না, সকাল থেকে উঠি, উঠার থেকে সারা দিন কাজ করি, একটুকু ঘুমানোর সময় পাই না, সেই রাত্রে গিয়ে শুই, আবার ভোরবেলা উঠে আবার দৌড়াতে থাকি, কত কাজ করেছি। বলে কাজ সত্যি সত্যি যদি কাজ করি তাহলে মনে আনন্দ থাকবে না কেন? আমাদের শাস্ত্রে কি বলছে, বলছে কর্ম কি এবং অকর্ম কি মানুষ সেটা জানেই না। আমাদের মধ্যে একটা খুব বিরাট ব্যাপার আছে, কাউকে জিজ্ঞাসা করলে আমি কর্মযোগী, কর্মই আমার ধর্ম, কর্মই আমার ধর্ম। আর সেখানে কিন্তু পরিষ্কার ভাবে গীতাতে বলছে, কিম কর্ম কিম অকর্মেতি কবয়ো পত্র মোহিতা। কর্ম কি এবং অকর্ম কি, বড় বড় জ্ঞানীজনেরাও পণ্ডিতেরাও এটা নিয়ে মোহিত থাকেন, তারাও জানে না যে কর্ম কি আর অকর্ম কি। আর আমরা কি বলি, সারাদিন কি কর্ম, আমার যা কাজ। বলছে কোনোটাই খুব একটা কাজ না, সবই অকাজ। কেন? কর্ম যদি হতো তাহলে আমি আনন্দে থাকতাম, নিশ্চিন্ত হতাম, তৃপ্তি লাভ করতাম, শান্তি পেতাম, মুখে হাসি থাকতো। কিন্তু কি দেখবো, কোনোটাই নেই, এর মধ্যে একটাও নেই। কেন? ওই প্রথম থেকে ভুল চাওয়া শিখিয়েছে, আজ পর্যন্ত ভুল চেয়ে চলেছে। তাই আমাদের মহাপুরুষরা বলছে না যে কিছু চাইবে না, বলছে চাও, ঠিক ঠিক চাও, যেই চাওয়াটা তোমার সমস্ত চাওয়া শেষ করবে, এমন কিছু চাও। এটা কি জানি যে এমন চাইতে হবে যে যেন সারা জীবনের চাওয়া শেষ হয়ে যায়। আমরা তো আজকে বৌমা চাইতে পারবো না, মানে না চাইতে পারলে তো আমার জীবনই শেষ। আমরা ছোটবেলা থেকে চেয়ে চলেছি, তো চাইতে চাইতে ভিখারি হয়ে গেছি। যেমন যে ভিখারি যে বসে থাকে দেখবেন ওই যে প্ল্যাটফর্মের বাইরে বা মন্দিরে, ওকে যদি গিয়ে বলি যে ভাই তোর থালাটা দে, আমি তোকে থালার জায়গায় তোকে একটা চাকরি দেবো, বলবে দাদা থালাটাই লাগবে আমার। কেন? ওটাই আমার জীবিকা। বলছে আমি তোকে চাকরি দিচ্ছি, বলছে না চাকরি লাগবে না, ওইটাই দরকার। আমাদের মহাপুরুষরা বলছে আর কতদিন ভিক্ষা করবে, কতদিন এর থেকে ওর থেকে ভিক্ষা চাইবে? আর এমন কিছু একটা চাও যাতে তোমার সারা জীবনের চাওয়া শেষ হয়। কিভাবে হবে? তাকে চাও, যার থেকে চাইছো তাকে চাও, তাহলে তোমার সারা জীবনের সমস্ত চাওয়া পাওয়া শেষ হয়ে যাবে। তখন তুমি রাজার রাজা, তখন তুমি রাজাধিরাজ। রাজা মানে সেনা কিন্তু যার অনেক আছে। রাজা মানে কে? যার কোনো অভাব নেই, সে রাজা। আকবর নামাজ পড়ছে, সত্যি ঘটনা, এবং এক ফকির গেছে তার কাছে যে ভিক্ষে করে দান চাই। তা সে গেছে, গিয়ে দেখছে সম্রাট আকবর, বাদশাহ আকবর নামাজ পড়ছে, সে দাঁড়িয়ে আছে। এবং মুসলমানদের মধ্যে নামাজ পড়ার পরে দান করাটা খুব বড় একটা জিনিস, ওরা দানে খুব বিশ্বাসী, ও খুব দান করে। তো সেই ফকির দাঁড়িয়ে আছে যে বাদশাহ আকবর নামাজ পড়া শেষ করলে আমি চাইবো তার কাছ থেকে কিছু। তিনি দেখছেন যে বাদশাহ আকবর নামাজ পড়ার পরে তিনি আল্লাহর কাছ থেকে প্রার্থনা করছেন যে হে আল্লাহ, আমাকে আরো ধন দাও, আরো ঐশ্বর্য দাও, আরো রাজ্য দাও। এই শুনে ও ঘুরে চলে যাচ্ছে। এমন সময় যখন সে চলে যাচ্ছে, আকবর তার দিকে তাকালো, বলছে শোনো। বলছে কি? বলছে তুমি কে? বলছে আমি ফকির। বলছে কিসের জন্য এসেছিল বলো? বলছে আপনার থেকে ভিক্ষার জন্য এসেছিলাম, ভিক্ষা চাইতে এসেছিলাম। বললো আমি তো তোমাকে ভিক্ষা দিইনি, তুমি চলে যাচ্ছ কেন? বলছে আমি এসেছিলাম বাদশাহ আকবরের থেকে ভিক্ষা চাইবো, এসে দেখছি উনি ভিক্ষা চাইছেন। তো বাদশাহ আকবর যার থেকে ভিক্ষা চাইছেন আমিও তার থেকেই চাইবো।
ভিখারির থেকে আমরা ভিক্ষা চাইব? তাই বলছে চাও, ঠিকভাবে চাও, এমন ভাবে চাও যেন তোমার সারা জীবনের চাওয়া শেষ হয়ে যায়। একটা চাও, একটা, তার নাম হচ্ছে ঈশ্বর, তাকে চাও। এবং বেদান্ত সোসাইটি এই কথাটাই বলে যে ঠিক ঠিক ভাবে যদি তাকে চাওয়া যায়, আন্তরিক হয়ে যদি তাকে চাওয়া যায়, তার কাছে প্রার্থনা করা যায়, আন্তরিক ভাবে যদি তার কাছে প্রার্থনা করা যায় যে হে ঈশ্বর দেখা দাও, তাহলে তিনি দেখা দিতে বাধ্য। যদি আমার আন্তরিকতা ঠিক থাকে, যদি আমার ব্যাকুলতা থাকে, তিনি দেখা দিতে বাধ্য। তিনি দেখা দেবেন না, তাকে দিতেই হবে, কিন্তু আমার চাহিদাটা তেমন থাকা চাই, প্রার্থনা আকুতি তেমন থাকা চাই। আর একটা ছোট্ট গল্প বলে শেষ করছি। এক সময় গঙ্গার নদীর এক মাঝি এপার ওপার করতো, ওপার থেকে সব যাত্রীদের নিয়ে এপারে ছাড়তো, এবং সন্ধ্যাবেলায় যখন সন্ধ্যা হয়ে আসতো, তখন যখন যাত্রীদের এপারে ছাড়তো, তখন তার দিনে আলো ছিল না, লাইট ছিল না, তখন একজন সার্জেন্ট সেখানে একটা লালটেন হাতে, লালটেন বুঝি তো, হারিকেন, লণ্ঠন হাতে দাঁড়িয়ে থাকতো, এবং যাত্রীরা এসে যেখানে যে যেতে চাইতো তাকে তার ঠিকানায় পৌঁছে দিত। সে জিজ্ঞাসা করতো কোথায় যাবে, বলতো অমুক জায়গায়, সে নিয়ে যেত, আলো দেখিয়ে প্রত্যেককে নিজের নিজের ঠিকানায় পৌঁছে দিত। এইভাবে বছরের পর বছর সে করে চলেছে কাজ। ঠিক সন্ধ্যার সময় সে ওই হাতে লণ্ঠন নিয়ে দাঁড়িয়ে থাকে, এবং প্রত্যেকে এসে বলে আমি অমুক জায়গায় যাবো, প্রত্যেককে নিজের 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 জায়গায় সে পৌঁছে দিত। একদিন এরকমই সন্ধ্যাবেলায় সব যখন মাঝি শেষ তার নৌকা লাগাচ্ছে, তখন সবাইকে এসে এক এক করে পৌঁছে দিচ্ছে, একজন দাঁড়িয়ে আছে, তার যখন সময় আসবে সে বলবে। তখন সে বলেছে, তাকে জিজ্ঞাসা করেছে সার্জেন্ট কোথায় যাবে, বললো অমুক জায়গায়। বলছে চলো। তা সার্জেন্ট তার সাথে সেই লণ্ঠনের আলো নিয়ে তাকে জায়গায়, তার বাড়িতে যখন পৌঁছে দিয়েছে, সে বাড়িতে ঢুকছে, ঢুকতে যেতে সে হঠাৎ দাঁড়িয়ে গেল। তাকে জায়গায় পৌঁছে দিয়ে সার্জেন্ট তো ফিরে যাচ্ছে, যখন ঠিক সার্জেন্ট ফিরতে যাবে, ঘুরে দাঁড়িয়েছে যে এবার ব্যাক করবে, সে ফিরে যাবে, তখন সেই ব্যক্তি বলছে সার্জেন্ট একটু দাঁড়াও। সার্জেন্ট ঘুরে তাকিয়েছে, বললো কি? বলছে সার্জেন্ট এবার আলোটা একটু নিজের মুখে ধরো দেখি। কি বললো? আলোটা এবার একটু নিজের মুখে ধরো। তুমি এত বছর ধরে এই আলো দিয়ে আমাদের প্রত্যেককে নিজের নিজের জায়গায় পৌঁছে দিয়েছো, কিন্তু তুমি কেমন দেখতে সেটা তো দেখতে চাইনি কোনোদিন। তোমার কাছেই আলো, সেই আলোতেই তুমি পৌঁছে দিচ্ছ, কিন্তু এইবার এই আলোটা নিজের মুখে ফেলো, একটু তোমাকে দেখ। যেদিন এইভাবে প্রার্থনা করবো যে হে ঈশ্বর এবার একটু নিজের মুখে আলোটা ফেলো, একটু দেখা দাও। ঠাকুর কাঁদছেন, গঙ্গার তীরে দাঁড়িয়ে আছেন, পশ্চিম দিকে দেখছে সূর্যাস্ত হচ্ছে, তিনি কাঁদছেন যে মা তুই রামপ্রসাদকে দেখা দিয়েছিস, বামা খেপাকে দেখা দিয়েছিস, আমাকে দেখা দিবি না? বলে তিনি মুখ রোগড়ে কাঁদছেন। কে? যিনি স্বয়ং ভগবান, তিনি কাঁদছেন। কি দেখিয়ে গেলেন? এইভাবে চাইতে হয়। তাই তারা চাওয়া শিখিয়ে যাচ্ছে, এইভাবে চাও তার কাছে, যে আলোটা একটু নিজের মুখে থাক, একটু তোমাকে দেখি। অনেক সংসার দেখলাম, অনেক কিছু দেখলাম, অনেক কিছু দেখালে, এবার একটু তুমি দেখা দাও। কেন? যতক্ষণ তোমাকে না দেখবো ততক্ষণ আমার যাত্রা শেষ হবে না। তাই এইভাবে যদি প্রার্থনা করতে পারি, এবার আলোটা নিজের মুখে দাও, তোমায় একটু দেখি, সেদিন আমার যাত্রা শেষ হবে। তার আগে উপায় নেই। আমাদের শাস্ত্রে বলে দিচ্ছে নান্যপন্থা বিদ্যতে আয়নায়, এছাড়া কোনো পথ নেই। এবং তাকে দেখা যায়, চাহিদা চাই, ব্যাকুলতা চাই, আন্তরিকতা চাই। যদি আন্তরিক হই, ব্যাকুল হই, যদি কাঁদতে পারি তার জন্য, তিনি দেখা দিতে বাধ্য। তিনি দেখা দেবেন না, দেখা দিতে বাধ্য তিনি, শুধু চাইতে। তাই আমাদের মহাপুরুষরা চাইতে শেখাচ্ছে। আমাদের ভয় হয় যে
বেশি সাধু সঙ্গ করলে, বেশি সৎসঙ্গ করলে সব শেষ হয়ে যাবে। বলছে সব তো আগের থেকেই শেষ হয়ে আছে, পেতে হলে আসো। সত্যি সত্যি যদি বস্তু পেতে চাও তাহলে আসো। এখানে কি হয়, হচ্ছে বস্তু লাভ। আর এই বস্তু কি, হচ্ছে ঈশ্বরী বস্তু। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, বলে তো দিলাম, তারপরে কোথায় শুনবো, অবস্থার পেছনে। তার মানে শুনেছি, বুঝিনি। ঠাকুরের কথাটা আউড়ে যাচ্ছে, কিন্তু বোঝা হয়। তাই বলছে তার কাছে প্রার্থনা করো, প্রার্থনা করো, কাঁদো তার কাছে, দেখা দাও। ভগবান বলতেন যে দেখ, ঠাকুর যেই মাকে দেখেছিলেন সেই মা তো আজও আছে দক্ষিণেশ্বরে, তাই না? আমরা দেখতে পারি না, সেই মাই তো আছে, দেখতে পারি না কেন? এই ঠাকুরকে, ঠাকুর তো ইনার সাথেই কথা বলেছে, ইনাকেই দেখেছে, আমি আপনি দেখতে পাই না কেন? বিশ্বাসটা নেই। ওই মাই, যেই মা এর পরের দিন যখন আবার দক্ষিণেশ্বরে যাব, ওই মার দিকে তাকিয়ে যেন একবার মনে হয় যে মা তোমার সাথেই তো ঠাকুর কথা বলেছে, তোমার নাকের নিচেই তো তুলো নিয়ে ঠাকুর দেখেছে যে তোমার শ্বাস প্রশ্বাস বইছে কিনা, তোমার সাথেই তো কথা বলেছে, তোমাকেই তো চৈতন্যময় দেখেছে, আমার সামনেও তো তুমি, আমি দেখতে পাই না। একটাই কারণ, ব্যাকুলতা এবং চাহিদাটাও। আমাদের কথা হচ্ছে, তুমি যদি দেখা দাও ভালো, না দিলেও ঠিক আছে, আর ঠাকুর কাঁদছেন, দেখা দিই, কাঁদতে হবে। তাই কালকেও যখন মায়ের কাছে প্রার্থনা করবো, মাকে যেন প্রার্থনা, মা বুঝিয়ে দাও, দেখা দাও, এটাই হচ্ছে আসল চাওয়া। অন্য চাওয়া সব ছাই ভস্য, আসল চাওয়াটা মহাপুরুষের কাছে। তাই বলছে সাধু সঙ্গ করো।